আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি মম রুবি আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখতেছেন আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি এই প্রথম আমার বয়সে এই প্রথম আমি নিজ হাতে তালের পিঠা আজকে বানাবো। তো আমি তালের পিঠাটা বানাতে একটু ভয় পাইতেছি যে আসলে কি হবে কি না। তো দেখা যাক, আপনাদের সাথে ফুল ভিডিও আমি শেয়ার করতেছি A to Z পর্যন্ত। এই যে আমি এই তালের রসটার মধ্যে আমি প্রথমে কয়েক ধাপে মানে চিনি দিয়ে দেব এটা মিষ্টি হওয়ার জন্য। আর প্রথমে চিনিটা দিয়ে দিলে গলে গেলে তারপর আমি চালের গুঁড়াটা আস্তে আস্তে এটার সাথে মিশিয়ে নেব। তো আমি যখন ছোট থেকে বড় পর্যন্ত এই তালের পিঠা আমার বড় আপা এবং আমার মাই তৈরি করতো। আমি তো এগুলোর মধ্যে কোনো তৈরি করতাম না। তো এই কিছুদিন আগে একটা ব্লগ ছিল যে আমার বড় বোন আমার বাসায় চালের গুঁড়া আর এই তালের রস নিয়ে এসেছে। এই তো চালের গুঁড়া আমি এটি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সারাদিন আমি ডিপ ফ্রিজ থেকে এই চালের গুঁড়াটা নামিয়ে রেখেছি যেন বরফটা চলে যায়। তো বরফটা চলে যাওয়ার পর প্রায় হালকা হালকা শুকনো হয়ে গিয়েছে, একদম ড্রাই হয়ে গিয়েছে। তখন আমি এই চিনিটা মিশানোর পর আমি এখন চালের গুঁড়িগুলা আমি আস্তে আস্তে এর মাঝে দেব আর এভাবে কষলি নেব যেন দলা না বেঁধে থাকে। তো আপনারা যারা আমার এই ব্লগটা দেখার ইচ্ছুক যে কিভাবে এই পারফেক্ট কলাপাতা দিয়ে তালের পিঠা তৈরি করা হয় সেটা দেখতে চান, তাহলে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে এদিকে আমি এভাবে কষলি চালের গুঁড়াটা মিক্স করে নিতেছি। তো আপনারা দেখতেই পারতেছেন এই এক বাটি করে দিচ্ছি, দুই বাটি করে দিচ্ছি, আবারও এটার সাথে এভাবে মিশাচ্ছি। মিশিয়ে এরপর এটাকে একদম ঘন এটাকে একটা কাই করে নেব, একদম ঘন করে নেব। তাহলে ভিডিওটা দেখতে থাকেন আমি কিভাবে এই তালের পিঠার জন্য চালের গুঁড়ি দিয়ে কিভাবে আমি এই কাইটা করি। এটা আমাদের অঞ্চলে কাইয়ে বলে। আর তো আমি একটু কলা পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে বোন এত কষ্ট করে নিয়ে আসলো আর দেখি ট্রাই করি। তো বোন আমাকে ফোন করে বলছে যে এইভাবে গুলো দেখো হয় কি না। তো আমি ভাবলাম যে দেখি আপনাদের সাথেও শেয়ার করি যে আসলে আমি যে এই প্রথম জীবনে এই প্রথম তালের পিঠা নিজের হাতে বানাচ্ছি। এগুলা তো মুরব্বিরা বানায়, যেহেতু বড় বোন এবং মা এদিকে নেই তাহলে আমি নিজেই ট্রাই করি। আমারও তো বয়স হচ্ছে, তাই না? আমিও তো মুরব্বি হব। তো শিখলে কাজে দেবে, ভবিষ্যতে নিজেও তৈরি করে খেতে পারবো, কারো ভরসা করতে হবে না। তো এর মাঝে দেখতে পাচ্ছেন যে আমি চালের গুঁড়াগুলা কিভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে আরও গাঢ় হবে, আরও ঘন হবে, এর জন্য আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশাতে অনেক টাইম লেগেছে। তো ভিডিওর মধ্যে তো আর পুরা এটা দেখানো যায় না, তারপর আমি স্কিপ করি নাই আপনাদের জন্য। তো আমি পুরাটাই রেখেছি কিভাবে আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিভাবে এই গোলাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যখন আমি ওমানে ছিলাম, আমার বোন গাছ থেকে তালের রস এই আপার তো তাল গাছ আছে, ওই তাল গাছ থেকে তাল পাকলে এভাবে রস করে আমার এই আপা আমার জন্য
এই পানির ডিব্বার মধ্যে আছে না, রেখে ডিপ করে আমার জন্য এই ওমানে পাঠাইতো। আমার দিকে যদি কোনো লোক যাইতো বাংলাদেশ থেকে, তাহলে আমার বোন এইভাবে তালের রস এবং চালের গুঁড়া শুকিয়ে এরপর শুকনা করে আমার জন্য পাঠিয়ে দিত, আরও অনেক কিছু পাঠাতো। তো আমিও ওমানে এইভাবে মানে তালের পিঠা ইয়ার পিঠা তো বানাতে পারি নাই, কলা পাতা দিয়ে তো বানাতে পারি নাই, বড়া বানিয়ে আমি খেতাম, খুবই ভালোই লাগতো। তো এবার দেশে আছি, তো আপাই নিয়ে আসছে অনেকগুলা এই তালের রসা এবং চালের গুঁড়া। তো এই তো শেষ বেশ আমার এই গুঁড়াটা হয়ে গিয়েছে। এখন এদিকে খাবারের সোডা আমি মুদি দোকান থেকে 10 টাকা নিয়ে এসেছি। তো পুরাটা সোডা লাগবে না আমার, আমি সামান্য পরিমাণ, এই যে এই সামান্য পরিমাণ আমি এদিকে দিয়ে দেব। এদিকে চালের গুঁড়ি প্রায় ছিল 4 কেজির মতো চালের গুঁড়ি ছিল, আর তালের রস ছিল প্রায় এই 2 কেজির মতো, মানে 2 কেজির পানির বোতলে 1 বোতল তালের রস ছিল, আর 4 কেজি এই চালের গুঁড়া লেগেছে। এই টোটাল এই তো আমার তালের রসটা মানে একদম মানে গোলাটা হয়ে গিয়েছে পারফেক্ট। তো আমি কিচেনে এদিকে কম্বল নিয়ে এসেছি, আর এখন কম্বলটা নিচে দিয়ে এরপরে ঢাকনাটা দিয়ে দিয়েছি। এখন চারিদিক দিয়ে আমি এভাবে কম্বলটাকে ঢেকে দেব, পুরো রাত্র এভাবে থাকবে। তাহলে আমি এটা রাত্রেবেলা করেছি, এই 12টার পরে করেছি, তো রাত্রেবেলা এইভাবে থাকবে। এই তো এখন সকাল হয়ে গিয়েছে, প্রায় সকাল বলতে প্রায় 12টা বাজে, এই যে বাইরে রৌদ্র 12টা বাজে। তো এখন আমি এটাকে দেখব আমার তালের এই ডোরটা কিভাবে পারফেক্ট হয়েছে কিনা, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আল্লাহ জানে হয়েছে কিনা, আশা করি আল্লাহ নিরাশা করবে না। জীবনে এই প্রথম তাই তালের রস দিয়ে এই ডোর করেছি, যাক আলহামদুলিল্লাহ। এই যে দেখেন একদম পারফেক্ট হয়েছে, এই তো একদম পারফেক্ট হয়েছে। মানে আমি ডোরটা দেখে অবাক হয়ে গিয়েছি যে আমি আসলে কি পারবো কিনা। যাক আমার ডোরটা অনেক কষ্ট করে এটাকে গুলিয়েছি, যাক একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি চুলার মধ্যে 2টা প্যান বসিয়ে দিয়েছি, একসাথে এটাকে ইয়া করব, 2 চুলায় 2টা দিয়ে দেব। তো এই যে কলা পাতাগুলা 2 পাশে হালকা হালকা একটু হলুদ কালার হয়ে গিয়েছে। তো এই যে তো আমি প্রথমে এগুলাকে এই পাতাগুলাকে একটু একটু করে চির করে নিচ্ছি, ছোট ছোট পিস করে নিচ্ছি এগুলার মধ্যে এই পিঠা বানানোর জন্য। এই তো এইভাবে পিস করে নিচ্ছি। এই যে তো এখন আমি ভিজা একটা কাপড়ের টুকরাকে আমি ভিজিয়ে, নরম কাপড়ের টুকরাকে ভিজিয়ে চিপে এখন এইগুলাকে এভাবে এই উল্টা পিঠে এভাবে মুছে নেব। এই যে এভাবে মুছে নেব সবগুলা পাতা। তো আমার পাতা মোছা শেষ। তো আমি এখন নারকেল দেই নাই, আপা বলেছে প্রথমে একটু ট্রাই করার জন্য যে এটা ফুলে কিনা, ফুললে তারপর নারকেল মিশানোর জন্য। তো দেখতেছি এই 1 চামচ দিচ্ছি, যে চুলার মধ্যে দিয়ে দেখব যে এটা ফুলতেছে কিনা। যদি ফুলে তারপর আমি পরে নারকেল এটার সাথে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে কলাও মানে পরে এই পিঠা বানানোর সময় কলাও দিতে পারেন, কেউ কলাও দেয়, কিন্তু আমি কলা দেব না, আমি এখানে নারকেল দেব। দেখি চুলায় বসিয়ে দিয়েছি, এই পিঠাটা দিয়ে দিয়েছি, হয় কিনা দেখি। আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকি পাতাগুলো আমি এইভাবে মুছে নিচ্ছি, এই মুছে রেখে দিচ্ছি। এই তো তো আরেকটা প্যানের মধ্যে দেওয়ার জন্য আরেকটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি, কালকে পুরো রাত্রে এটা
গুলে মানে এটাকে তৈরি করে রেখে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছে, এর জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি। আর একটু কয়েকটা পিঠা বানিয়ে দেই, বাচ্চারাও খাবে। এই যে এক পিঠ হয়েছে, তো এটাকে আমি পরে উল্টিয়ে দেব। এই যে উল্টিয়ে দিচ্ছি। তো এদিকে দিয়ে দিয়েছি আরেকটা পিঠা, এটা হচ্ছে, এটাকেও এখন উল্টিয়ে দেব। এই যে উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখেন একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে, এক পিঠ হয়ে গিয়েছে। এই যে মাশাআল্লাহ এটাও হয়ে গিয়েছে। এই তো এখন আরেকটা দিয়ে দিচ্ছি। এই যে এটাও হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আরেকটা দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে ভেঙে দেখব হয়েছে কিনা, ভিতরটা একদম পারফেক্ট কাঁচা আছে কি না ফুলেছে না। মাশাআল্লাহ এই দেখেন একদম পারফেক্ট, ভিতরে কোনো মানে দলা নেই। এখন আমি নারকেলগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে আমি এই তালের ইয়ালার সাথে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর বাকি পিঠাগুলা আমি তৈরি করব। তো এই ভিডিওটা মানে এই ডোটা দিয়ে আমি দুইটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো। এটা তো হলো কলা পাতা দিয়ে তালের পিঠা, আর আরেকটা বানিয়ে দেখাবো এই ডোটা একই সেম ডোর দিয়ে দুই ধরনের পিঠা। তো যারা আমার এই ভিডিওটা এই প্রথম দেখতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আশা করি আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, আমার এই ছোট্ট পরিবারটার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন, আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার কাছ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এই তো আমার সম্পূর্ণ পিঠাগুলা বানানো হয়ে গিয়েছে। এখন সন্ধ্যার পর আমি আপনাদেরকে এই পিঠাগুলা আমি তৈরি করা শেষ। এখন সুন্দর করে আমি কলা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমার পিঠাগুলা তৈরি হয়ে গিয়েছে, একদম ইজি। আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে আসলে কি আমি পারবো কিনা। না, আলহামদুলিল্লাহ, ইচ্ছা থাকলে উপায় হয়। কষ্ট হলেও পিঠাগুলা একদম পারফেক্ট হয়েছে। এই যে পিঠাগুলা একদম পারফেক্ট হয়েছে, দেখেন সফট, আর নারকেল আছে ভিতরে। তো এখন সেম এই ডোটা দিয়ে আমি তৈরি করব এই তালের বড়া। এই যে এখন আমি তালের বড়া তৈরি করব। এখানে আমি পাতিলে তেল বসিয়ে দিয়েছি, তো এখন দিয়ে দিয়েছি এই বড়ার মতো আমি এইভাবে এই তালের বড়াগুলো আমি ভেজে নেব। তো যেহেতু আমি সারাদিন লাগিয়ে এই তালের পিঠাগুলো বানিয়েছি, আমার কাছে আর ভালো লাগতেছে না যে ছোট ছোট করে বানাবো, তো একটু বড় বড় করে দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুলেছে। এখন আবারও দিয়ে দিলাম। এটা তো প্রথমটার থেকে এটা আরও মাশাআল্লাহ আরও সুন্দর ফুলেছে। এই যে দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা, আমার এই রেসিপিটা, আজকে তালে পিঠার বানানো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি। যদি আপনারা এখনও আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি দেখে থাকেন, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এখনও আমার পাশে আছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আজকের এই ব্লগটা কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।
এই তো আমার তালের বড়াগুলা বানানো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম ফুলা ফুলা হয়েছে, খেতে খুবই মজা হয়েছে, ক্রিস্পি। এই যে এই তো তালের পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। দেখেন একদম নরম ক্রিস্পি। এই যে এই তো আমার এই আজকে যাক আমি জীবনে প্রথম তালের পিঠা তৈরি করে সাকসেস হয়েছি। যাক শিখে ফেললাম। তো আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সকলকে সকল বিপদ থেকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।